নমস্কার। এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা সবাই জানি যে একটা সরকারি চাকরি সেটা শুধু একটা সরকারি চাকরি নয়, একটা গোটা পরিবারের স্বপ্ন আর আশা। সেই বৃদ্ধ বাবা মা যারা সারাটা জীবন নিজেদের সমস্ত সুখ বিসর্জন দিয়ে আমাদের তিল তিল করে মানুষ করেছেন, তাদের মুখে হাসি ফোটাতে আর পরিবারের পাশে দাঁড়াতে আমাদের এই লড়াই। আপনার এই লড়াইয়ে পাশে থাকতে আর সঠিক পথ দেখাতে এডুকেশন পরিবার সব সময় আপনার সাথে আছে। তাই পরবর্তী সমস্ত সরকারি চাকরির আপডেট আর সঠিক গাইডেন্স সময় মতো পেতে এখনই এই এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। এই আগস্ট আর সেপ্টেম্বর মাসে সেরা 10টা চাকরির সুযোগ নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে পুরো ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতে কি জানাবো যে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, নিয়োগকারী সংস্থাগুলির কি নাম রয়েছে এবং এই নিয়োগকারী সংস্থা কোন কোন পদে নিয়োগ করা হবে। সেই সঙ্গে জানাবো সেই পদে নিয়োগের জন্য কি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা জরুরি এবং সবথেকে বড় যে প্রশ্নটা, মোট শূন্য পদ কত। প্রতিটি পোস্টের জন্য আমি ডিটেলস A to Z আলোচনা করব এবং সাথে এটাও জানিয়ে দেব যে অনলাইনে আবেদনের তারিখ কবে রয়েছে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। তো ভিডিওটা একটু লং হবে, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। তার সঙ্গে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমার জীবনে একটু হেল্পফুল হয় বা উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট সেকশানে তোমার ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বলবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে। তো প্রথমে যে পোস্টটি রয়েছে সেটি হলো IBPS অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে, যার শর্ট ফর্ম হলো CSA। এখানে নিয়োগকারী সংস্থা রয়েছে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যার শর্ট ফর্ম IBPS। IBPS পোস্ট মানে বুঝতেই পারছো যথেষ্ট একটা ভালো উচ্চ র্যাঙ্কের জব। যে পদে নিয়োগ করা হবে তার নাম হলো কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস অর্থাৎ CSA পদে তোমাদের নিয়োগ করা হবে, যার জন্য তোমাদের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস আউট। সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, পাসে হতে পারে, অনার্স হতে পারে, কোনো কিছু ম্যাটার করছে না, ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস আউট হলেই এখানে আবেদন করা যাবে। আর টোটাল শূন্যপদটা বেশ ভালো রয়েছে, 11,403টে শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন অলরেডি চালু হয়ে গেছে, আবেদনের লাস্ট ডেট দেওয়া রয়েছে 21শে আগস্ট 2026, যার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে যদিও লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্কটি হলো www.ibps.in। এই হলো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে নেবে, তারপরে এখানে আবেদন করবে। দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটাও একটা ভালো পোস্ট, রেলওয়ের জব, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। নিয়োগকারী সংস্থা রয়েছে RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। পদের নাম আগেই বললাম, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এখানে নিয়োগ করা হবে, যার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা অথবা বিটেক ডিগ্রি। যাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি রয়েছে বা বিটেক ডিগ্রি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। শূন্য পদ রয়েছে টোটাল 4,098টা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 13ই সেপ্টেম্বর 2026। অর্থাৎ তোমরা যারা এখানে আবেদন করতে চাও তারা RRBর যে সংশ্লিষ্ট ওয়েবসাইট রয়েছে সেইখানে গিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবে। এই পোস্টটা অত্যন্ত একটা ভালো পোস্ট, আর রেলের চাকরি মানে বুঝতেই পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং স্থায়ী পদে নিয়োগটা হবে। এরপর আসছি 3 নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো নার্সিং অফিসার, যেটা এইমস থেকে নিয়োগ করা হচ্ছে। নিয়োগকারী সংস্থা রয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ AIIMS। পদের নাম নার্সিং অফিসার অর্থাৎ নার্সিং অফিসার পদে নিয়োগ করা হবে, যার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে BSc নার্সিং অথবা তোমাদের যদি GNM নার্সিংয়ের অভিজ্ঞতা থেকে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। মোট শূন্য পদ রয়েছে 2,218টা এবং এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ চাওয়া হয়েছে 13ই আগস্ট 2026। আর অফিসিয়াল ওয়েবসাইট হলো www.AIMSEXAMS.ac.in অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। 4 নম্বরের যে জবটি রয়েছে সেটি হলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ AAI এর তরফ থেকে নিয়োগ। এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে এবং নিয়োগকারী অথরিটি রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
যেখানে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। অর্থাৎ তোমাদের মধ্যে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এইখানে শূন্যপদের সংখ্যাটা একটু কম, টোটাল 129টি শূন্যপদে এখানে নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে 7ই সেপ্টেম্বর 2026। এই হলো অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। পরবর্তী 5 নম্বরে যে জবটি রয়েছে সেটি হলো সিডিবি অর্থাৎ স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক। এইখানে তোমাদের নিয়োগ করা হবে এবং যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো কনসালটেন্ট ক্রেডিট অ্যানালিস্ট। এই পদে তোমাদের নিয়োগ করা হবে, যার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাস আউট স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 50টি এবং এইখানে আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 21শে আগস্ট 2026। এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। 6 নম্বরে যেই পোস্টটি রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, পারমাণবিক শক্তি দপ্তরে নিয়োগ, যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। নিয়োগকারী সংস্থার নাম হলো ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এজেন্সি, যার শর্ট ফর্ম DAE। পদের নাম আগেই বললাম, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এবং এইখানে অ্যাপ্লাই করতে গেলে ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যাবে, সাথে ITI সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। অর্থাৎ দুটো জিনিস লাগবে, একটা মাধ্যমিক পাস আউট সার্টিফিকেট আর তার সঙ্গে যে ITI পাস আউট সার্টিফিকেট, এই দুটো দিয়ে এখানে আবেদন করা যাবে। মোট অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের শূন্য পদ রয়েছে 200টা এবং এইখানে অনলাইনে আবেদনের লাস্ট ডেট রয়েছে 29শে আগস্ট 2026। আর এই হলো অফিসিয়াল পোর্টালের লিঙ্ক। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শুধু এই অফিসিয়াল পোর্টালের না, প্রত্যেকটা যে 10টা নিয়োগের ব্যাপারে আজকে আমি কথা বলবো, সেই 10টা নিয়োগেরই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে দিয়ে রাখবো। পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হলো NMDC, যেখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে। নিয়োগকারী সংস্থা রয়েছে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যার শর্ট ফর্ম NMDC। পদের নাম রয়েছে এক্সিকিউটিভ ট্রেনি, অর্থাৎ এখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে, যার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন পাস। অর্থাৎ অনলি গ্র্যাজুয়েশন পাস আউট স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে। টোটাল শূন্য পদ রয়েছে 102টি। অনলাইনে আবেদনের শেষ তারিখ চাওয়া হয়েছে 11ই আগস্ট 2026। অর্থাৎ তোমরা যারা এইখানে আবেদন করতে চাইছো 11ই আগস্ট 2026-এর মধ্যে কিন্তু এইখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক www.nmdc.co.in। 8 নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো ইসরো, অর্থাৎ ইসরোতে নিয়োগ করা হবে, যেটা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে, যার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। সংশ্লিষ্ট ট্রেডে ITI অথবা স্নাতক আর গ্র্যাজুয়েশন থাকলে এখানে আবেদন করা যাবে। টোটাল শূন্য পদ রয়েছে 15টি এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ দেওয়া হয়েছে 20 আগস্ট 2026। অর্থাৎ 20 তারিখের আগে এখানে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক www.joindianarmy.nic.in। এই হলো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এরপর 9 নম্বরের যে নিয়োগটি রয়েছে তা হলো ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ, যেখানে অফিসার পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস থাকলেই আবেদন করা যাবে। মোট শূন্য পদ রয়েছে 70টি এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট হলো 27শে জুলাই 2026। যদিও এটার অনলাইনে আবেদন অলরেডি শেষ হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই আবার নতুন করে নিয়োগ হবে। তো এই পোস্টটা আমি এখানে বাদ রাখছি, যখন এই পোস্টের ব্যাপারে নতুন নিয়োগ আসবে এটা আমি বলে দেবো। ভুলবশত এটা এখানে টাইপ হয়ে গেছে, সরি। পরবর্তীতে যে পোস্টটি রয়েছে সেটি হলো IOCL, অর্থাৎ ইন্ডিয়ান অয়েলে নিয়োগ, যেখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। নিয়োগকারী সংস্থা রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যার শর্ট ফর্ম IOCL। পদের নাম আগেই বললাম, টেকনিশিয়ান ও ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট শাখায় ডিপ্লোমা বা ITI পাস। অর্থাৎ যারা ডিপ্লোমা বা ITI পাস করে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদের সংখ্যাটাও বেশ ভালোই রয়েছে, 1452টি শূন্যপদ রয়েছে, যার জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ রয়েছে 12ই আগস্ট 2026।
অর্থাৎ তোমরা যারা এই আইওসিএলে অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই লাস্ট ডেট পূর্ণ হওয়ার আগে এখানে আবেদন করে নাও। আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট হলো www.iocl.com। তো এই ছিল আজকে 10টি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে একটা ভুলবশত টাইপ হওয়ায় 9টা গুরুত্বপূর্ণ আপডেট বলা যেতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।